আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আমাদের বাড়ির গাছ থেকে কিছু সবজি পেড়ে নিব। আপনারা তো সবাই জানেন দেশে কোনো রকম বাজার থেকে কোনো সবজি কিনে আনা লাগে না। আর আমাদের তো একদমই কিনে আনা লাগে না, কারণ আমার মা আমাদের বাড়িতে সব সময় সব রকমের সবজি লাগিয়ে থাকে। এর জন্য এখন আমি গাছ থেকে কিছু বেগুন পেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ গাছে অনেকগুলো বেগুন ধরেছে। এই কয়েকটা গাছে মাশাআল্লাহ অনেকগুলো করে বেগুন হয়। এখন রান্না করার জন্য যতটুকু বেগুন প্রয়োজন ততটুকু বেগুন পেড়ে নিয়েছি। সাথে আমি সিম গাছ থেকে কিছু সিম নিয়েছি। কচু গাছ থেকে কচুর লতি উঠানোর জন্য। কচুগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর লতিগুলো দেখেন মাশাআল্লাহ। দেখেন গ্রামের বাড়িতে সবজির কোনো টেনশনই করতে হয় না। দেখেন লতির সাথে আরেকটাও কিন্তু তরকারি আছে, সেটা হচ্ছে কচু। আপনারা চাইলে কচুও রান্না করতে পারেন, এক তরকারি হয়ে গেল। লতির সাথে কচু দুই তরকারি হয়ে গেল। আমার মা সব রকমের সবজি বাড়ির আশেপাশে লাগিয়ে রাখে, তাই আমাদের কোনো রকম সবজি কিনতে হয় না বাজার থেকে। গাছ থেকে টাটকা সবজি পেড়ে এক এক দিন এক একটা রান্না করে। আজকে গাছ থেকে কয় রকমের সবজি নিচ্ছি আপনারা দেখেন। এখন আমি লতিগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ লতিগুলো কত সুন্দর। এই লতিগুলো দেখতে যতটা সুন্দর, এটা রান্না করলে ততটাই মজা লাগে। এখন আমি লতিগুলো রেখে চলে যাচ্ছি কিছু শাক উঠাতে। দেখেন আমাদের বাড়ির পাশে কত সুন্দর শাক হয়েছে। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। দেখেন শাকের জন্য আমাদের কোথাও যাওয়া লাগে না, আমাদের বাড়িতেই সব রকমের শাক হয়। দেখেন শাকের সাথে ছোট ছোট লাউ গাছ আছে, আমার মা এগুলো লাগিয়েছে। পাঁচমিশালি শাকগুলো দেখেন কত সুন্দর লাগছে। আপনাদের কার কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে। এরকম পাঁচমিশালি শাক দেখে আমার অনেক আনন্দ লাগছে। আর শাকগুলো আমি কখন উঠাবো সেটাই আমি ভাবতেছিলাম। শাকগুলো দেখেই আমি তাড়াতাড়ি শাকগুলো উঠানোর জন্য বসে গেলাম। আর আমার মতো শাক উঠাতে কে কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে শাক উঠাতে। এখন আমি পাঁচমিশালি শাক কিছু উঠিয়ে নিয়েছি, সাথে আমি কিছু ডাঁটা শাকও উঠিয়ে নিচ্ছি। এই ডাঁটা শাকগুলো কিন্তু অনেক সুন্দর, আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এদিকে মিষ্টি কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ। মিষ্টি কুমড়ো গাছ বাড়ির চারপাশেই আছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আরও বেশি সবজি দেখাতে গেলে আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আর দেখাবো না। আপনাদেরকে শাক ওঠানো পর্যন্তই দেখিয়ে দিব। এখন কিছু চিচিঙ্গা পাতা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি কিছু চাল কুমড়ো পাতা। এই চাল কুমড়ো পাতাটা শুধু রান্না করলে খেতে অনেক মজা হয়, আবার সব রকমের শাকের সাথে মিশিয়ে রান্না করলেও অনেক মজা হয়। আমার কাছে তো এই শাকটা খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমি পাঁচমিশালি শাক নিচ্ছি, সেটাও কিন্তু অনেক মজা হবে। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু হেঁচি শাক। এদিকে দেখেন লক্ষ্য করেন আমাদের বেগুন গাছে কিন্তু আরও অনেকগুলো বেগুন আছে। দেখেন অনেক রকমের সবজি গাছ কিন্তু দেখানো হয়ে গেছে শাক ওঠানোর ফাঁকে ফাঁকে। কিছু হেঁচি শাক নিয়ে নিয়েছি, এখন আমি নিয়ে নেব কিছু পুঁই শাক পাতা। আমাদের পুরো বাড়িতে আমি ঘুরে ঘুরে শাক ওঠাচ্ছি। তারপরে এই সাইডে এসে দেখি আরও কত সুন্দর শাক। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগছে শাকগুলো। আমি শাক দেখে তো পুরাই লোভ সামলাতে পারতাছিলাম না, তাই আবারও বসে পড়লাম শাক ওঠানোর জন্য। সবগুলো শাক আমি তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম। যারা গ্রামের বাড়িতে থাকেন তারা আমার মতো একবার হলো এই পাঁচমিশালি শাকগুলো খেয়ে দেখবেন, এটা খেতে অনেক মজা হয়। আর যারা শহরে থাকেন তারা তো চাইলে এরকম টাটকা শাকসবজি খেতে পারবে না। এদিকে দেখেন আমাদের মরিচ গাছগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এটা হচ্ছে এক জাতের বট মরিচ। এখন মরিচ গাছের পাতাগুলো দেখেও আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাই আমি কিছু পাতা নিয়ে নিব এখান থেকে। আমার ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রামে কত সুন্দর শাকসবজি হয় মাশাআল্লাহ। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।